এই এটা চাইনিজ মাল না, কোরিয়ান মাল। শুধু দৌড়বি আর ছিড়বি, ঠিক আছে? এই ল ধর। ঠিক আছে ভাই। ভাই মুরগিটা একটা পাইছি। কই? এই যে দেখেন। হে উঠছল। এই তো ভাই। কই দেখি। এবারে কই যাস? এদিকে আয়। বাসায় যাচ্ছি, কিন্তু কে আপনারা? আর তোর কথা কানা যাচ্ছে না। এই নে। এই ভাইয়ের কথা কানে জানা। ভাই মারতেছো কিসের জন্য? এই বেটা বেশি কথা কস, যা আছে সব বার কর। আরে ভাই আপনারা কারা? আমরা কে বুঝতে পারতেছস না? তোর বাপ বোকা সোদা। এই বেটা কথা কানে যাচ্ছে না, একদম বলে দিমু। দেখেন ভাই, আমি গরিব মানুষ, আমার থেকে কিছু পাইবেন না। ভাই ছেড়ে দিন আমারে। ভাই আমার কাছে তেমন কিছু নাই। বেটা এ চল বেটা। ভাই আমি কিছু করি না ভাই, ভাই আমাকে ছেড়ে দেন ভাইয়া। এই ল মাদারে হালার ঝালা ওঠ। এ মাদার চোদরে সুরিয়ালা মার মার আর আর মার ধরে মার, মাথা চোদে কলাবে মার কলাবে মার। এ সাইক দে ভাড়া করে। ওর পকেট আরে চেক বেটা দে। তাড়াতাড়ি কর। এ বেটা তাড়াতাড়ি কর, সাইডে লোক আসে। কি রে পকেট নি নাকি? হালার ফোদ হইনি নাকি? মার হালার থালারে মার। এ শালাট কোন পকেট নিয়ে রে দচ্ছি এ রে শালার শালাল্লা সাউন্ডে হাত নষ্ট তোর করছিস। কারণে বেটা। ভাই, ও ভাই, ভাইয়া। রিফাত মনে হয় আসছে রে। কিরে ভাই তোর এই অবস্থা কার সাথে আজকে আবার মারামারি করি আলি রে? আমি আজকে মারামারি করি নাই, 300 ছিনতাইকারে ধরে আমার মানি ব্যাগ আর মোবাইল নিয়ে নিছে। ভালো হয়েছে, তুই তো আর 2 টাকা কামাই করতে পারবি না, বসে বসে শুধু আড্ডা করবি আর টাকা পয়সা নষ্ট করবি। আমি আর কি করব, তুই তো আমারে ধ্বংস করে দিছস। আমি তো চেষ্টা করতেছি ভাই কিছু একটা করার জন্য, যদি না হয় তাহলে আমি কি করব? আয় ভিতরে আয়, আজকে 4 বছর ধরে আমি একই কথা শুনতেছি, আমি কি করব আমার নসিব। আয় ভিতরে আয় ভাই। কই তুমি কই? আজকে তো আবার টাকা রুজি করে আইছে, ওরে গরম ভাত খেতে দাও। আজকে 4টা বছর তোকে আমি কষ্ট করে পড়ালেখা শিখালাম, আজ পর্যন্ত তুই একটা কামের ব্যবস্থা করতে পারলি না রে। শুধু ভালো সার্টিফিকেট থাকলে কি এখন চাকরি হয়? এখন চাকরির জন্য মামা খোলো লাগে, টাকায় পয়সা লাগে। তুমি কোনটা দিছো? 10 টাকাও তো দেন নাই। তুই যাইয়া মরে যাইলো আমি শান্তি পামু। ভাইয়া তুমি এমনটা ছোট ভাইয়ের লগে না করলেও পারতে। তুই চুপ থাক। শৈশবে ভাবতাম কবে বড় হব, বাস্তবে দাস হাড়ে হাড়ে বড় হওয়া টের পাচ্ছি। ডাক্তার তোমাকে উত্তেজিত হতে মানা করছে, তারপরেও শুধু তুমি উত্তেজিত হইতেছ। শরীর খারাপ হলে তখন কি করবে? ছোট ভাই আমাকে একটু পানি দে তো, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। ওইদিকে আবার কি হলো? ও ভাই খুব কষ্ট হচ্ছে আমার। ভাইয়ের কি সত্যি সত্যি শরীর খারাপ করতেছে? ভাইয়া 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 তোমার কি হয়েছে? ভাইয়া ভাইয়া, ভাইয়া কি হয়েছে? তুই ভাইয়াকে তাড়াতাড়ি আচ্ছা, হসপিটালে ঠিক নে। আছে। রাফিকে একটা ফোন দিয়ে দেখি কোথায় আছে। এই সময় আবার কে ফোন দিল? হ্যালো রিফাত, কি অবস্থা তোর? আমি বেশ একটা ভালো নাই রে, তুই কি বাগানের দিকে আসতে পারবি? আচ্ছা ঠিক আছে, তুই এখানে থাক, আমি আসতেছি। আল্লাহই ভালো জানে কি জন্য ডাকতেছে। কি রে রিফাত, তোর এই অবস্থা কা? তোকে আর কি বলবো, পারিবারিক অবস্থা তো জানিস। তার উপর হাজারটা চেষ্টা করে চাকরির ব্যবস্থা করতে পারতেছি না। এর উপরে দুপুরে বাড়ি ফিরছিলাম, এই যে দেখ ছিনতাইকারী মেরে এই অবস্থা করছে। দেখতেই তো পারতেছ, মোবাইল মানি ব্যাগ যা ছিল সব নিয়ে নিছে। এখন ভাইয়ের মোবাইল দিয়ে তোর ফোন দিছি, এই আর কি অবস্থা। সবই বুঝলাম, তারপর কি হলো? তারপর অনেক কষ্ট করে বাড়ি পৌঁছালাম, ভাই অনেক বকাঝকা করছে। এখন ভাইয়া নিজে হসপিটালে পড়ে আছে। কি বলস, ভাইয়ের এখন কি অবস্থা? ভালো না রে, বেশ কিছু টাকার প্রয়োজন, বেশ চিকিৎসাটা করাতে পারতেছি না। মানে আচ্ছা, আমি তোরে কিভাবে হেল্প করতে পারি? বেশ চিকিৎসা খরচ আসছে 1 লাখ টাকা। আমি আমার অনেক বন্ধু থেকে ব্যবস্থা করছি, আমার বোন থেকেও নিছি। এখন তুই আমাকে 1000-10 টাকা ধার দিতে পারবি? এতগুলো টাকা দিয়ে তুই কি করবি? ভাইয়ের অপারেশনের অনেক খরচ আছে, আরো অনেক যাবতীয় মেডিসিন কিনতে হবে, টাকার অনেক প্রয়োজন রে বন্ধু। আসলে বিষয়টা এমন না যে আমার কাছে টাকা নেই, তুই হচ্ছে বেকার মানুষ, তোরা আমি এতগুলো টাকা দিলে তুই কোন দিন দিস তার কোনো ঠিক ঠিকানা নেই। আচ্ছা তুই অন্যদিকে চেষ্টা কর, আমার একটু কাজ আছে। আচ্ছা তুই এখানে থাক আর নিজের খেয়াল রাখিস। বন্ধুর কাছে সাহায্য চেয়েও যখন সাহায্য পেল না, শত চেষ্টার পরেও টাকার কোনো হ্যালো ব্যবস্থা ভাইয়া। করতে পারলো না। হ্যাঁ বল। সে হতাশ বড় ভাইয়ের হয়ে অবস্থা গেছে। খুবই খারাপ, ডাক্তার বলছে অপারেশন করতে হবে, 1 লাখ টাকার প্রয়োজন। ভাইয়া তুমি কিছু একটা করো না, না হলে বড় ভাইকে বাঁচানো যাবে না। বেকারত্ব এমন এক অভিশাপ যা সুন্দর পরিবারকেও ধ্বংস করে দিতে পারে। প্রিয় ভাই,
চাকরি নয়, হালাল উপার্জনই মুখ্য বিষয়, আর কোনো কাজই ছোট নয়। তাই আল্লাহর কাছে দোয়া করুন ও তার উপর ভরসা রাখুন।